শেষ করে ছাদে এসে একটু পায়চারি করছিলাম। তখন রাত 11টা। চারদিকে নিস্তব্ধ হয়ে এসেছে। হঠাৎ একটি মেয়েকে দেখতে পেলাম। মেয়েটি শরীরে কোনো বস্ত্র নেই। দেখে একটু অবাক লাগলো। দেখে চোখ সরিয়ে দিলাম। কি, এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছে? মাথা গরম হয়ে উঠল। রাগে রাগে গজগজ করতে করতে ঘরে চলে এলাম। তারপর পর 3 দিন ওই মেয়েটিকে দেখলাম, এই একই অবস্থায়। চতুর্থ দিন ভাবলাম মেয়েটার কাছে গিয়ে দু কথা শুনিয়ে দিয়ে আসি, আর বলে আসি এটা ভদ্রলোকের পাড়া, এখানে সব অভদ্রতা চলবে না। আমি দ্রুতপদে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়লাম। এটা তখনও রাস্তা দিয়ে আসছে। আমি মেয়েটিকে খুব রাগের সঙ্গেই পিছন থেকে ডাকলাম। মেয়েটি আমার ডাক শুনে থেমে গেল। আমি মেয়েটির দিকে এগিয়ে যেতে গিয়ে থেমে গেলাম। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রচণ্ড ভয়ে আমি কুঁকড়ে গেলাম। সে আমার দিকে ঘুরে তাকিয়েছে। তাকে দেখতে কি বিভৎস! তার বর্ণনা আমি করতে পারবো না। এই রূপের বর্ণনা করা যায় না। সে আমার দিকে এগিয়ে আসছে। আমি এক পা করে পিছোতে শুরু করলাম। সামনেই আমার বাড়ি। আমি এক ছুটে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আজকে রাতের ঘটনা আমি কখনো ভুলবো না, কোনোদিনও না।